নমস্কার আমার প্রিয়জনেরা, শুভ সকাল। কেমন আছেন? আজকের রেসিপি হচ্ছে আমাদের কি হচ্ছে একটু বলে দাও তো। ঘাটি ভাত, কপি ঘাটি। কপির খুব দাম। এই কপিটা নিয়েছিলাম কত, 25 টাকা দিয়ে। এত বড় কপির এইটুকুই বেরোলো। আর প্রবলেম হচ্ছে এই পোকার মতো কি যেন দেখা যাচ্ছে, এই যেগুলো পোকার ডিম না কি বোঝা যাচ্ছে না। এগুলো কি একটু কমেন্টে জানাবেন তো। এটা পোকায় হয়তো পোকার হয়, ডিম টিম এগুলো হবে। এটা পোকার ডিমে হয়, এগুলো পোকা দেবে। তোমার চল মুগলাই এরকম ওই জন্য তুমি খাও। ওভাবে কে রাখে? এভাবে আমি রাখি একটু, কারণ আমার এটা পছন্দ হয়নি একদম। কি এগুলা পোকার তাহলে তুমি ওভাবে রাখবা, জিনিসটা পোকার তো ডিম পরিষ্কার টিম। করতে লাগবে। তো নোংরা করছো কেন? নোংরা করানোর জন্য আমি এই বস্তার মধ্যে কাটাচ্ছি। ঠিক আছে, তো কপি ঘাটি আর কি হবে? আর কিছু না, আমার প্রাইভেট আছে, কলেজ আছে। মানে ঘাটি ভাত না, আমার চলে যাবে, কোনো ব্যাপার নয়। ঘাটি তার সঙ্গে ঘি মাখে নেব, ঘি মাখে না পুরা খাবো। আর তোমাদের হবে অসুবিধা না? অসুবিধা হোক, আমার কাজ আছে, কলেজ আছে। আলু আর বেগুন নিলে ভালো তো না? নাও নি তুমি, আবার কি? হয়, বেগুন নিলে খুব ভালো হতো। বেগুন দিয়ে জমতো, কিন্তু বেগুন নিলে আবার ওর অ্যালার্জি হয়, আর আমারও অ্যালার্জি বের হয়। কিন্তু বেগুনের দ্বারাই বের হয় না, ইয়ের দ্বারাই বের হয়। যে মশলা জল দেবো না, লাগবে না? তো টিউবওয়েলের জলগুলোই নাও, এগুলো জল মশলা জলগুলো আমাদের ঘোলা হয়ে যায়। এই দেখো, এক রাতে ঘোলা হয়ে গেছে। কালকে রাত্রিবেলা এগুলো ভরানো হয়েছে, এক রাতেই ঘোলা। মা সকালবেলা উঠে বাইরে ঘুরতে গেছে, একটু দেখি কত দূর গেছে। এই দেখো মা ঘুরে বেড়াচ্ছে, এই তো গোটা রাস্তায় রাস্তায় গোটাটাই ঘুরে বেড়ায়। এই রাস্তাটা গোটাটাই ঘুরে বেড়ায়, বাড়ি আসবে না, ওই রাস্তার দিকেও যাবে, গোটায় ঘুরে বেড়ায়। যাও 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 যাও। মানে বলি যে রাস্তা রাস্তায় ঘোরো না, গাড়ি ঘোড়া মানে হর্ন দিলে শুনতে হবে না, কিন্তু আমার কথাই শোনে না। কি বলবো, রাস্তা রাস্তায় ঘুরে বেড়ায়, তাই না মা? মা করছি মিষ্টু, রাস্তা রাস্তা খালি ঘুরে বেড়াবে, কিছু বললে শুনবে না। আর গাড়ি হর্ন দিলে শুনতে হবে, শুনতেই পাবে না। আমার কথা শোনে না। আর কথাই শোনে না, মানে গাড়ি যদি হর্ন দেয় শুনতে পাবে না, আর রাস্তা পার হবে তখন যদি লাগে দেয়, তখন একটা কি একটা বড় অঘটন নয়? আর ফালতু ফালতু শুধু লোকের সঙ্গে গন্ডগোল, কারণ ওই লোকের তো দোষই নেই, কারণ তো হর্ন দিচ্ছিল, মাই শুনতে পাবে না। না, এটা তো আমি বোঝানোর চেষ্টা করছি, কিন্তু বোঝে না। আর রাস্তা রাস্তায় ঘুরে বেড়াবে, সবসময় এই রাস্তায় ঘুরে বেড়ায়। বারবার মানা করি যে এই আমাদের কত বড় খলা আছে, এই খলার মধ্যে হাঁটে বেড়ালে কোনো ব্যাপার নয়। আর এখন সকালবেলা অত গাড়ি ঘোড়া চলাফেরা করতেছে না, কিন্তু আমাদের এই রাস্তাতে বহুত গাড়ি ঘোড়া চলাফেরা করে, তাই সকালবেলা অতটা প্রবলেম হয় না। কিন্তু বিকেলবেলার দিকে যখন ঘুরে বেড়ায় তখন একটু ভয় লাগে। ভয় মানে ভালোই ভয় লাগে, যে কখন যেন অ্যাক্সিডেন্ট হয়, কখন যেন অ্যাক্সিডেন্ট হয়। কারণ বাচ্চার থেকে অধীন হয়ে গেছে তো মা এখন, বাচ্চাও নাই, বাচ্চার থেকেও অধীন। যে বাচ্চাও বোঝে কি চাল দিলে এটা দাও। ইয়েটা গালনাটা যে কোথায় আছে এটা, ড্রেস কি, সরি গামলা বলতেছি, এটা তো। এটা কত রকম সিস্টেম। আজকে আমাদের শুধু ভাত আর ঘাটি। কপি ঘাটি খাওয়ার ইচ্ছা হলো, অনেকদিন ধরে খাইনি। একটু দাম বেশি কপির, তবু মানে এটা তো সিজন না, তো কপি খাওয়ার ইচ্ছা হয়। আর আমরা অতটা মানে শহরের লোক না তো, গ্রামের লোক, তাই আমাদের যখন উঠবে তখনই আমরা, যখন বেশি করে উঠবে তখনই আমরা খাই, তাছাড়া অফ সিজনে আমরা খাই না। অক্সিজেনের খুব একটা ভালো লাগে না। হয়, অফ সিজনে ঘাটি অতটা ভালো লাগে না, যখন আবার বেশি উঠবে তখনও আর ভালো লাগে না, খাতে 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 আর ভালো লাগে না। ঠান্ডা লাগালে প্রথম যখন ওঠে না তখন হয়, প্রথম প্রথম ভালো লাগে, খুব সুন্দর লাগে। আর কপি ঘাটি বিশেষ করে মাছের মাথা দিয়ে খুব ভালো লাগে। আপনাদের কেমন লাগে একটু কমেন্টে জানাবেন। মাছের মাথাতে একদম জোশ লাগে কপি ঘাটি, তাই না? মাছের মাথাতে তেল বেশি করে, কপি ঘাটি কি টেস্ট! কিন্তু এখন সেই টেস্টটা পাওয়া যাবে কি না। কিন্তু মিষ্টু প্রথমে বলতেছে এটা নাকি হচ্ছে কি বলে, কি বললা, প্লাস্টিকের কপি। ওরকম লাগছিল। হ্যাঁ, এটা প্লাস্টিকের কপি কোনো দিন হয়? না হয় না, তুমি জানো না প্লাস্টিকের। তাহলে এটা কি প্লাস্টিকের? হ্যাঁ প্লাস্টিকের। কি জ্বালা, প্লাস্টিক খাই মরে যাবো। এটা প্লাস্টিক। আরে তুমি বুঝতেই পারবে না, প্লাস্টিকের কপিগুলো এরকম জানো? তো ওগুলো খাওয়া, ওগুলো বিক্রি করে খাওয়ার জন্য বিক্রি করে না? হয়। ওগুলো তো জানাই না, তুমি ভিডিও দেখো যাও। ওগুলো চায়নাতে হয়, আমাদের ইন্ডিয়াতে হয় না।
আমাদের ইন্ডিয়াতেও হয়। তাই নাকি? হ্যাঁ, জানি না, তুমি কি জানো? আমি কি জানি, কিছু জানি না। আমি কিছু জানি না। নাও তাড়াতাড়ি রান্না শুরু করো, তোমার আবার টিউশন কলেজ, এখন একদম খুবই মারাত্মক অবস্থা, মানে কোনো শান্তি নেই আর এখন এই কটা দিন তো শুকনো জানো? পরীক্ষার আগে আগে। এবার আমাদের কপি ঘাটি তুলে দেওয়া হলো। কপি ঘাটিতে কেমন যে হবে রং, রং কেমন হবে? সাদা ফটফট। দাদা, ভাল লাগবে কি না লাগবে সেটাই ভাবতেছি। আমাদের নিরামিষ এখনো কয়েকদিন চলবে। কদিন হলো আমাদের নিরামিষ? নেই তো, এক সপ্তাহ হলো মনে হয়। না, এক সপ্তাহ হয়নি এক বুধবার বুধবার করে সপ্তাহ করে মারা গেল, না? বৃহস্পতি শুক্র শনি রবি সোম 5 দিন হলো। আচ্ছা 6 দিনের মাথায় মানে এখন কেমন লাগবে কপি কাটি? সাদা ফাটফাটা হবে নাকি একটু লঙ্কার গুঁড়া দিলে কেমন হয়? লঙ্কার গুঁড়া খাওয়া যাবে? আরে পাকা ঝালগুলো নিয়ে আসেনি, পাকা ঝালগুলো একটু খারাপ হতো। টমেটো কিন্তু সব আনা হয়নি। কাঁচা ঝাল নিয়ে এসেছে। টমেটো আনা হয়নি। তাহলে দেখা যাক কেমন রং হয়, কেমন খেতে লাগে। একটু সাদা তেল খাচ্ছি তো, সাদা তেল বেশি করে দিতে হবে, তাহলে আর একটু ভালো লাগবে না। এখন দেখা যাক কেমন হয়, রান্না হোক তো আগে, তারপর খেয়ে দিয়ে ও টিউশন যাবে, তারপর আবার কলেজ আছে। আর আমার বিচন কাসলা ধরতে হবে, একটু খোঁজাখুঁজি করতে হবে বিচন কোথায় ফেলানো যায়, কারণ কঠিন মুশকিল হয়ে আছে আমাদের দিকে বিচন ফেলানি নিয়ে। ভাতের ডেক্সি বসানো হয়েছে চোখায়, মানে গ্যাসের চোখায়, আর আমার দায়িত্ব পড়েছে এই চাল ধোয়া। চাল ধুয়ে নিয়ে গিয়ে ওখানে আবার দিতে হবে। এখন চালটা আমি ধুয়ে নিই। আমাদের টিউবওয়েলের চালগুলো এখন আপাতত ভালো, কিন্তু এটা নতুন বসানোর পর জলটা একটু মানে আয়রন বেরোচ্ছে, তাই মুখে এটা লাগানো হয়েছে। চালটা একটু ধুয়ে নিই। আর আমাদের এটা মাটি না বসলে এটা আবার প্লাস্টার করা যাবে না, তাই এভাবেই রাখা হয়েছে। চালটা একটু ধুয়ে নিই। চালে একটু পোকা দেখা দিয়েছে, সুরা পোকা বলে যেটা, ওটা দেখা দিয়েছে, তাই না মিষ্টু? পোকার উপর তো হচ্ছে এখন চালে। চালটা ধুয়ে নিয়ে একটু কষলে চাল না ধুলে ভাল লাগবে না খেতে, কারণ চালে অনেক রকম থাকে। আর আমরা চাল বিশেষ করে কিনি না, আমাদের এখানে মিল আছে। আমরা চাল ধান নিজে উষাই, সেদ্ধ করে তারপর নেড়ে দিয়ে শুকায়, তারপর আবার ভেঙে নিয়ে আসি, তাই আমাদের চাল একটু নোংরা বেশি থাকে। আমাদের দেশি পদ্ধতিতে চাল আমরা খাই। আর আপনারা হয়তো চাল বাজার থেকে কিনে নিয়ে এসেই খান, কিন্তু আমরা নিজেই করি। এখন হবে না হয়তো, কারণ মিষ্টু পারবে না, আমি পারবো না, আর মা তো সুস্থ নেই। মা সুস্থ থাকলে তাও করা যেত চাল, এখন পারবো না। আমাদের রান্না বান্না চলুক, তো তাড়াতাড়ি করে কাজ করতে হবে। এখন সবারই কাজ, আর বর্ষার টাইমে তো জানোই আমাদের কৃষকদের মানে গ্রামের মানুষের খুব চাপ হয়। তার মধ্যে আবার ওর চাপ বেড়েছে পরীক্ষার সামনে, তাই কলেজ আর টিউশন প্রত্যেক দিন লেগেই আছে। তাই ভিডিওটা এটুকুই রাখছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, এবং একটা সুন্দর কমেন্ট করে যাবেন। আজকের জন্য টাটা, আজকের জন্য না সরি, এখনকার জন্য টাটা। আবার বিকেলে ব্লগ আসছে, বাই।